সেই রোলটা প্রপারলি প্লে করতে পারে। তো আমরা যখন এই প্ল্যানটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই প্ল্যানটা বলার সময় আমাদের মধ্যে আবেগ থাকতে হবে। অর্থাৎ যে বেনিফিটগুলো বলছি, সেই বেনিফিটগুলো যখন দেখাচ্ছি সেটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে কতটা কার্যকরী সেটা বলার সময় সেই জায়গাটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। তো প্ল্যানটা আমরা সবাই জানি কম বেশি, কারণ অ্যাকচুয়ালি আমাদের এই প্ল্যানটা আসার পর আমাদের সেলিংটা অনেক ইজি হয়ে গেছে। ইন্স্যুরেন্স ভারতবর্ষে 1956 সাল থেকে শুরু হয়েছে, 70 ইয়ার্স রানিং। তো আমি বিশ্বাস করি আমার 20 বছরের এক্সপিরিয়েন্স থেকে যে 70 ইয়ার্সের সেরা ইন্স্যুরেন্স প্ল্যান যদি কিছু থেকে থাকে তবে সেটা সুনিশ্চিত লাভ। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যে কোনো প্ল্যানকে চ্যালেঞ্জ করার মতন দম রাখে এই প্ল্যানটা। শুধু যেটা ঘাটতি সেটা হচ্ছে আমাদের স্টাডি করা। অন্য প্ল্যান, অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি করে দিয়ে যাচ্ছে অনেক বড় বড় ফিগার। যদি আপনি সেই প্ল্যানটা দেখেন, বন্ডটা খুলে দেখেন, দেখবেন সেই প্ল্যানটা আমাদের এই প্ল্যানের থেকে অনেক পিছিয়ে। কারণ অন্যান্য যে প্ল্যানগুলো কোনো একটা প্যারামিটারে হয়তো একটু ভালো, যদি আমাদের প্ল্যানের কাছে একদমই নেই, কিন্তু আমাদের এই প্ল্যানের প্রত্যেকটা বেনিফিট যেগুলো অ্যাকচুয়ালি ইউএসপি, ইউনিক সেলস পয়েন্ট, প্রত্যেকটা ইউএসপি অনেক এগিয়ে। তো সরাসরি চলে যাচ্ছে প্ল্যানটাতে। প্রথমেই আমরা জেনে নেবো যে কারা করতে পারবে। প্ল্যানটা এমনভাবে ডিজাইন করা আছে যে যাতে আমরা সবাইকে দিতে পারি। সবাইকে মানে কি, 30 ডেজ, বোর্ডটা খুব একটা নয়, লিখতে একটু অসুবিধাই হচ্ছে। 30 ডেজ থেকে 60 ইয়ার্স সবাই প্ল্যানটা নিতে পারবে। 30 ডেজ মানে একদম 0 থেকে শুরু করে 60 পর্যন্ত সবাই প্ল্যানটা আমার নিতে পারবে। তো প্ল্যানটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে, অনেক রকম টার্ম আছে। সব কিছু মাথায় রাখার দরকার নেই। মোটামুটি একটা টার্ম যেটা আমরা ইউজ করলে ইন জেনারেল সবাইকে বলতে পারবো এবং সব থেকে আকর্ষণীয় করে দেখাতে পারবো, সেটাই তুলে ধরার চেষ্টা করছি। ধরা যাক প্ল্যানটা আমরা শুরু করলাম, 15 বছরের জন্য প্ল্যানটা করলাম। 15 বছরে 15 লক্ষ টাকার প্ল্যান করলাম। 15 বছরে 15 লাখ মানে কি না, প্রত্যেক বছর 1 লাখ টাকা করে দেবো। 15 বছরে 15 লাখ টাকা। আজকে আমরা অ্যাসেট বলতে কি বুঝি? আমরা অ্যাসেট বলতে বুঝি একটা ল্যান্ড, একটা হাউস বা কিছু ক্যাশ সার্টিফিকেট, এগুলোকে আমরা অ্যাসেট বলতে বুঝি। বেসিক্যালি বুঝি ল্যান্ড এবং হাউস, এই দুটোকে আমরা অ্যাসেট বলতে মনে করি। ইন জেনারেল পাবলিক আমরা মনে করি। আজকে অ্যাসেটের সঙ্গে বদলে গেছে, যে অ্যাসেট মানে যেই অ্যাসেটটা আমার কাছে অনেক বেশি ইউজফুল হবে সেটাই অ্যাসেট। তো আজকে একটা বাড়ি করতে গেলে 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা আমাকে ইনভেস্টমেন্ট করতে হয়। সেটা ইনভেস্টমেন্ট করছি, এতগুলো টাকা ইনভেস্টমেন্ট করছি কী জন্য? না, আমি যতদিন আছি ততদিন আমি ইউজ করব, এবং আমি যখন থাকবো না, আমার যারা পরবর্তী রয়ে গেল জেনারেশন, তারা সেটা ইউজ করবে। এই অ্যাসেটটা আমি এবং আমার উত্তরসূরি যারা আছে তারা ব্যবহার করবে। তো আসুন, এইটা আমরা বলছি যে ওই অ্যাসেটের থেকেও এটা অনেক বেশি ভ্যালুয়েবল। কেন না, বাড়ি করতে গেলে 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছি আমরা, এখানে 15 লক্ষ টাকা ইনভেস্ট করছি। বাড়ি করছি 2-3 বছরের মধ্যে পুরো টাকা ইনভেস্ট করে ফেলতে হচ্ছে, কিন্তু এখানে সুবিধা হচ্ছে এই অ্যাসেটটা করছি 15 বছর ধরে 15 লক্ষ টাকার একটা অ্যাসেট। কী কাজে লাগবে আমার? আমি 15 বছরে 15 লাখ টাকা জমিয়ে ফেললাম, 1 বছর গ্যাপ থাকবে, 16 বছর থেকে শুরু হবে আমার পেনশন। কতদিন পেনশন পাবো? না, পেনশনটা আমি পাবো 39 বছর। 16 থেকে 39 নয়, এইখান থেকে 39, মানে 39 বছর ধরে পেনশনটা আমার চলতে থাকবে। একটু আগেই বলছিলাম যে একটা বাড়ি কতদিন ব্যবহার করবো? না, আমি এবং আমার উত্তরসূরি সবাই ব্যবহার করতে থাকবে। পেনশনটা 39 বছর। কাস্টমার এই 39 বছর শুনেই কাস্টমারের মধ্যে রিয়াকশন আছে, 39 বছর আমি বাঁচবো, এই ফিডব্যাকটা আমাদের কাছে আসে। এই জন্যেই বাড়ির একটা এক্সাম্পল দিতে হয়
যে বাড়িটা তো আমি শুধু এত টাকা খরচ করে করছি, শুধু আমি চলে যাওয়ার পর বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে এমন তো নয়। বাড়িটা আমি করছি মানে আমি এবং আমার নেক্সট জেনারেশনের জন্য। এই প্ল্যানটা এমন একটা প্ল্যান যেটা আমি যতদিন থাকবো ততদিন আমি ইউজ করব, এবং আমার পরবর্তী ক্ষেত্রে যে থাকবে সে এই বেনিফিটটা পেতে থাকবে। অর্থাৎ 39 বছর পেনশনটা কিন্তু ফাইনাল হয়ে গেল, যে 39 বছর পেনশনটা আমি পাচ্ছি। কত করে পাচ্ছি না, প্রত্যেক মাসে 12,000 গ্যারান্টেড। আজকে ডেটে দাঁড়িয়ে আমরা যে সমস্ত জায়গায় টাকা রাখতে স্বচ্ছন্দ বোধ করি, ব্যাংক, পোস্ট অফিস, আমরা জানি যে সেই সমস্ত জায়গাতে কিন্তু ইন্টারেস্ট রেট ক্রমশ ডাউন হচ্ছে। লাস্ট এক মাসে 3বার রেপো রেট কমেছে। আজকে ডেটে দাঁড়িয়ে ব্যাংকের ইন্টারেস্ট রেট 6%। 10 বছর আগে 2015 সালে ব্যাংকের ইন্টারেস্ট ছিল 9.5%। 10 বছরে 3.5% ইন্টারেস্ট কমেছে। আগামী 10 বছর 15 বছর পর কোন দিকে যেতে চলেছে আমরা ফিল করতে পারছি, জিরোর দিকে এগোচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার এই প্ল্যান, এইখানে শুরু করছেন 15 বছর ধরে রাখছেন, 1 বছর গ্যাপ দিয়ে আগামী 39 বছর গ্যারান্টেড করে দিচ্ছে। আজকে ডেটে যে ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্ট, মাঝে ইন্টারেস্ট ব্যাংকে কমে জিরো হয়ে যেতে পারে, কিন্তু আপনি প্ল্যানটা আজকে ডেটে নিচ্ছেন মানে লক হয়ে গেল, মাঝে ইন্টারেস্ট জিরো হয়ে গেল, আপনারটা কিন্তু 12,000 টাকা করে ইন্টারেস্ট একদম ফিক্স। তাহলে মাসে 12,000 করে যদি পান, তাহলে 12 মাসে কত পাচ্ছেন? 1,44,000। কত বছর পাবেন? 39 বছর। তাহলে 39 বছরে কত পাচ্ছেন? 56,16,000। এই 16,000টাও বলতে হবে আপনার কতটা ডেপথ আছে, এখান থেকে কাস্টমার কিছুটা হলেও ফিল করতে পারবে। রাউন্ড ফিগারে না বলে এক্সাক্ট ক্যালকুলেশনটা করুন, আপনি অনেক বেশি ক্যালকুলেটিভ, সেটা কিন্তু প্রুভ হয়ে যায়। 56,16,000 টাকা গ্যারান্টেড পেনশন, একটা টাকা কম বা বেশি কোনোটাই হবে না। 39 বছর পেনশন পেলাম, ঠিক তার পরের বছর মানে 40তম বছরে যে টাকাটা জমা করেছিলেন, যে অ্যাসেটটা আপনি করেছিলেন 15 লক্ষ টাকা, সেই অ্যাসেটটা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার টাকাকে টাকা রইল, আপনার 39 বছর ধরে কন্টিনিউ আর্নিংয়ের একটা সোর্স তৈরি হয়ে গেল। আপনি বাড়ি করছেন, থাকার জায়গাটা হলো, কিন্তু যখন আমরা কাজ করতে পারবো না তখন খাবো কি? 50 লাখ টাকার বাড়ির সাথে 15 লাখ টাকার আরেকটা অ্যাসেট রইল, যে অ্যাসেটটা আপনাকে থাকার পাশাপাশি আপনার খাওয়ার ব্যবস্থাটাও সারা জীবনের জন্য করে দিল। এবার আসি, একটা প্রিমিয়াম আমি দিলাম, টার্গেট 15 লাখ, 15 লক্ষ টাকা অ্যাসেটের টার্গেট দিয়ে আমি করলাম, কিন্তু আমি জানি না কালকে আমার সঙ্গে কী ঘটবে। হতে পারে আমি সুস্থ আছি, একদম এইখান পর্যন্ত পেনশন এবং ম্যাচুরিটি আমি এনজয় করছি, আবার উল্টোটাও ঘটতে পারে, কালকে আমি ডেথ হয়ে যেতে পারি। কালকে যদি আমি না থাকি, তাহলে আমার যে প্ল্যানিং এটার কী হবে? একই রকমভাবে যদি ভাবি 50 লাখ টাকা বাড়ির প্ল্যান করে ভিত খুলে বাড়িটা শুরু হয়ে গেল, ঠিক তারপরে আমি ডেথ হয়ে গেলাম, ওই বাড়িটা তৈরি হবে তো? হাউস কি বলেন? এটা হবে? হবে না। অর্থাৎ আপনার যে অ্যাসেট তৈরি করার প্ল্যান নিয়ে আপনি শুরু করেছিলেন, যে 50 লাখ টাকার বাড়ি করবেন, সেটা কিন্তু শুরুতেই শেষ। কিন্তু এখানে বলছে 1 লক্ষ টাকা একটা প্রিমিয়াম দিয়ে আমি যদি ডেথ হয়ে যাই কী হবে? এটাও অ্যাসেট। বলছে বাকি যে 14 লক্ষ টাকা রয়ে গেল, এই 14 লক্ষ টাকা পুরোটা ছাড় হয়ে গেল, আর একটি প্রিমিয়াম দিতে হবে না, পুরো প্রিমিয়াম ছাড়। ছাড় মানে কি? ফুল পেড। দেখবেন চন্দ্রকোনার দিকে আরে বিঘার পর বিঘা আলু চাষ হয়, 5 বিঘা আলু মানে 5 বিঘা জমি মানে সব দিকে সে গরিব। তো আলু চাষের খরচও প্রচুর। তারা কি করে, সব জমি চাষের জন্য সব ব্যাংক থেকে লোন নিয়ে চাষ করে। বসা লেগে গেলে লোন ছাড় হয়ে যায়। ছাড় মানে কি? লোনটা পে করতে হবে না, অর্থাৎ লোনটা পেড হয়ে গেল। সিমিলারলি একটা প্রিমিয়াম দিয়ে আমি যদি ডেথ হয়ে যাই, তাহলে আমার 14 লক্ষ টাকা ডিউ থাকলে না, ফুল পেড হয়ে গেল। ফুল পেড হয়ে গেল মানে কী হলো? অর্থাৎ আমি থাকলে যেমনভাবে চালাতাম সেইভাবেই ফুল পেড হয়ে গেল। ফুল পেড মানে এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল 40 বছরে 71,16,000 টাকা, যেটা আমি চালালে পেতাম,
সেটা আমার যে থাকে, স্ত্রী থাক, ছেলে থাক, মেয়ে থাক, যে থাকবে সে এই 71,16,000 টাকা পুরোটাই পাবে। এরকম অ্যাসেট এর আগে আমরা কখনো দেখেছি নাকি? না। এখানেই শেষ নয়। প্রশ্ন হলো, তাহলে এই যে সময়টা 14টা বছর, এই 14টা বছর ফ্যামিলি চলবে কি করে? 15 বছর পর থেকে পেনশন শুরু হবে, এই আনন্দে হাওয়া খেয়ে চলে যাবে ফ্যামিলি কি চলবে? তাহলে এই 14 বছরেও তো টাকার দরকার। এই 14 বছরও যাতে ফ্যামিলিটা অন্তত চলে, সেই জন্য আরও 10 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কাভারেজ থাকছে। 10 লক্ষ টাকা আরও ইন্স্যুরেন্স কাভারেজ থাকছে, অর্থাৎ 71 লক্ষ টাকা তো পাচ্ছেই, তার সাথে আরও 10 লক্ষ টাকা এই পিরিয়ডটাতে পাবে। তাহলে ইন্স্যুরেন্স কভারেজ কত টাকা হলো? হ্যাঁ, আজ পর্যন্ত আপনারা অনেকে অন্যান্য ইন্স্যুরেন্সে কাজ করেছেন, অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি বন্ড কল করতে গিয়ে পেয়েছেন 1 লাখ টাকা দিয়ে 81 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কাভারেজ। তামাম ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কেউ দেখেছেন? তাহলে কটা বেনিফিট হলো? এক হচ্ছে আমি যদি থাকি তাহলে আমার 40 বছরের ইনকাম আজকে আমি অ্যাসিওর করে ফেললাম। 2 হচ্ছে 81 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ আজকে আমি অ্যাসিওর করে ফেললাম। 3 নম্বর হচ্ছে আমার ডিপোজিট ভ্যালুটা বাদেও 56,16,000 টাকা, এটা ক্যাপিটাল গেইন, পুরোটাই প্রফিট। আজকে যে টাকাটা ইন্টারেস্ট হচ্ছে, ব্যাংকে রাখুন, পোস্ট অফিসে রাখুন, ওই ইন্টারেস্টের উপর আপনার ট্যাক্স পড়ছে। এইখানে আপনার যে 56,16,000 টাকা আপনি পাচ্ছেন প্রফিট, এই টাকার উপরে আপনার 1 টাকাও ট্যাক্স লাগছে না। যদি আপনাকে ট্যাক্স বাঁচাতে হয় ব্যাংকে, তাহলে প্রত্যেক বছর এপ্রিল মাসে 15টি জমা করে আসতে হয়। আপনি ভুলে গেলে পেনাল্টিটা আপনার, ব্যাংক আপনাকে মনে করে দেবে না। কিন্তু এটা এমন একটা প্ল্যান যেখানে আপনাকে 15টি ফিল আপ করারও প্রয়োজন নেই। এই 56,16,000 টাকা পলিসির দলিলে প্রথমেই লিখে দিচ্ছে যে 10 দিতে আপনি ছাড় পাচ্ছেন, অর্থাৎ পুরো টাকাটাই আপনার। ব্যাংকে লিখে দিচ্ছে 1 লক্ষ টাকা জমা করে আপনি 80,000 টাকা ইন্টারেস্ট পাবেন, কিন্তু 15জি ফর্ম ফিল আপ করেননি, 80,000 টাকাটা লেখা আছে কিন্তু ট্যাক্স ডিডাকশন হয়ে বেরিয়ে যাবে। কিন্তু এখানে আমরা লেখা আছে 71,16,000, 56,16,000। এই 56,16,000 এইটা আমরা পুরোটা হকের টাকা, 1 টাকাও কাটতে পারবে না, কারণ পুরোটাই ট্যাক্স ফ্রি। 3টে বেনিফিট। আমি যদি বেঁচে থাকি তাহলে আমার 40 বছরের ইনকাম প্রোটেক্টেড। যদি আমি কালকে না থাকি, আজকে 81 লক্ষ টাকার ইন্স্যুরেন্স। 3 নম্বর কি, 1 টাকাও ট্যাক্স কাটছে না। থ্যাংক ইউ।